ছয়টি আন্তর্জাতিক সংস্থার সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়া ও রাজবন্দীদের মুক্তির আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। দেখলাম এইবার ভিসা রেস্ট্রিকশন হয়েছে, অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে এই তল্পিবাহক নির্বাচন কমিশনকে বিদায় নিতে হবে। নির্বাচনকালীন সরকার বলুন, তত্ত্বাবধায়ক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে খেলা জমে দিয়েছে বাংলাদেশের বিরোধী দলগুলো। দর্শক বন্ধুরা, এবার যে কোনো সময় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে মাত্র 1 মাসের মধ্যে নাকি এই সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন করে নির্বাচন দেওয়ার বেশ কিছু গুঞ্জন উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের এই নির্বাচনকে প্রত্যাহার করে নতুন করে নির্বাচন কখন শুরু হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। বিদ্রোহের পায়ের আওয়াজ পাওয়া যায়। আর সর্বশেষ যে ঘটনা ঘটলো, আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস পত্রিকায় দেখলাম এইবার ভিসা রেস্ট্রিকশন হয়েছে। আওয়ামী লীগের মাথা খারাপ। আমরা টেলিভিশনের মধ্যে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী জড়সড়, উনি তারপরে জোর করে থাকবেন এই সময় ক্ষমতা ছেড়ে একটা অন্তর্বর্তী ব্যবস্থা হোক যাতে সবাই বিশ্বাস করতে পারে ওরা এইটা দেবে না। একদম প্রেমে গদগদ হয়ে গেছে কনস্টিটিউশনের, সংবিধানের বাইরে আমরা যাব না। সংবিধানের বাইরে যাননি আপনারা আগে, সংবিধানের বাইরে এখন যাচ্ছেন না, সংবিধানকে অপমান লঙ্ঘন করছেন না। আমরা তো সংবিধান লঙ্ঘন করতে বলছি না, আমরা বরঞ্চ বলছি আপনারা যেরকম অন্যায় করে পঞ্চদশ সংশোধনী করেছেন, ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন, আপনারা একটা বিচার করে দেখেন আপনারা ঠিক কাজ করেছেন কিনা। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। যেই সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করা হয়েছে ওই সংশোধনী তো ইলিগাল। বিচার করেন, আইনের মতো বিচার করেন, ওরা তাও করবে না। তার বদলে আজকে আমি বোধহয় প্রথম আলোতে বললাম, তারা লিখেছে এর আগে তো বলেই বেড়াচ্ছে, ওই যে একজন ভদ্রলোক আছে না, কা 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 করতে থাকে কথা বলে। অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে এই তল্পিবাহক নির্বাচন কমিশনকে বিদায় নিতে হবে। নির্বাচনকালীন সরকার বলুন, তত্ত্বাবধায়ক সরকার বলুন, তদারকি সরকার বলুন, একটি অন্তর্বর্তীকালীন এই ধরনের যে কোনো নামে হোক একটি সরকার প্রতিষ্ঠিত হবে, একে চলে যেতে হবে। এরপরে সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠিত হবে। সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, জনগণ ভোট দেবে। ভোটের অবস্থা তো আপনারা এমন তৈরি করেছেন, সত্যিকার হিসেবে 6% ভোট পেয়েছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের রাজনৈতিক দল নেই, শেষ হয়ে গেছে, শূন্যের কোঠায় চলে গেছে, বিলুপ্তির কোঠায় চলে গেছে। আমরা সেটা চাই না। আমরা চাই আওয়ামী লীগ টিকে থাকুক। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের জন্য আওয়ামী লীগেরও প্রয়োজন আছে, কিন্তু আওয়ামী লীগ সেটা মনে করে না। এভাবেই আজকে ফ্যাসিবাদ কায়েম করেছে। তাই স্পষ্ট করে বলতে চাই, আর ছাড় দেওয়া হবে না। রক্ত দিয়েছি, রক্ত দিচ্ছি, গ্রেপ্তার হয়েছি, মামলা খেয়েছি, এখনো প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে নেতাকর্মীরা, মামলা খাচ্ছে। কিসের ভয়? নির্বাচনকালীন সরকার বলুন, তত্ত্বাবধায়ক সরকার বলুন, তদারকি সরকার বলুন, একটি অন্তর্বর্তীকালীন এই ধরনের যে কোনো নামে হোক একটি সরকার প্রতিষ্ঠিত হবে, একে চলে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান। 6টি আন্তর্জাতিক সংস্থার সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়া ও রাজবন্দীদের মুক্তির আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এমন বহু খবর ও তথ্য প্রমাণ আছে যেগুলো নির্বাচনের আগে ও নির্বাচনের দিন ব্যাপক অনিয়মের চিত্র দেয়। এর মধ্যে ভোটারদের চাপ প্রয়োগ এবং ভোটের ফলাফলে কারচুপির মতো বিষয় রয়েছে। এগুলো গুরুতরভাবে গণতন্ত্রের মূল নীতিসমূহ ক্ষুণ্ণ করে।
নির্বাচন সামনে রেখে বেপরোয়াভাবে বিরোধীদের কণ্ঠরোধ এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনের ঘটনা ছিল উদ্বেগজনক। ভয় দেখানো, পরোয়ানা ছাড়া হয়রানি, মিথ্যা অভিযোগে বহু মানুষকে আটক এবং বিরোধী রাজনীতিক ও দলগুলোর সমর্থকদের উপর পরিচালিত সহিংসতা একটি বিশৃঙ্খল নির্বাচনী পরিবেশের চিত্র দেয়। এটি কর্তৃপক্ষের নিপীড়নের কারণে সম্ভব হয়ে থাকে। শুক্রবার নির্বাচন নিয়ে এক যৌথ বিবৃতি দেয় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট ও এন্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক। সংস্থাগুলো জানায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দেশ জুড়ে বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের ধরপাকড় করে। সভা সমাবেশের স্বাধীনতার অধিকার, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শুধু সরকারপন্থী দল, সংগঠন ও ব্যক্তিদের ক্ষেত্রে রক্ষিত হয়েছে। পক্ষান্তরে বিরোধী নেতাকর্মী ও ভিন্ন মতাবলম্বীদের ক্ষেত্রে এসব মৌলিক অধিকার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে সীমিত রাখা হয়েছিল। বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চ সহ প্রধান বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক অবস্থান, নির্বাচন প্রক্রিয়ার সুস্পষ্ট পক্ষপাত এবং বিরোধী নেতাকর্মীদের দমন পীড়নের কারণে তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। একই ধরনের উদ্বেগ ও বিষয়াবলীর কারণে প্রার্থীর একটি বড় অংশ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন 41.8% ভোট পড়েছে বলে যে তথ্য দিয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। সারা দেশের ভোট কেন্দ্রগুলো থেকে যেসব খবর পাওয়া গেছে এবং প্রত্যক্ষদর্শীরা যেসব তথ্য দিয়েছেন তাতেও ভিন্ন চিত্র পাওয়া যায়। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মানুষ এমন একটি নির্বাচন প্রক্রিয়া পাওয়ার অধিকারী যেটা স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং যে নির্বাচনের মাধ্যমে সম্মিলিতের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, যে নির্বাচন প্রক্রিয়ার প্রতি সবাই শ্রদ্ধা ও আস্থা রাখবে। একটি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করছি। আমরা বাংলাদেশ সরকারের প্রতি একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানাচ্ছি। আর এই নির্বাচন হতে হবে সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন ও একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। তবে 6 সংস্থার এমন বিবৃতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতিতে বলেছে, 6 সংগঠনের যৌথ বিবৃতি অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং পক্ষপাত দুষ্ট। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের গত এই 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত একের পর এক অস্থিরতা বেড়েই চলেছে এবং সেই সাথে এই নির্বাচনকে বাতিল ঘোষণা করে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য বিভিন্ন দলগুলো এবার কঠিনভাবে মাঠে নামতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে? আর সেই কেয়ারটেকার সরকার কি সেনাবাহিনী হতে পারবে? দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।